14 তারিখ অর্থাৎ সারা বিশ্বের প্রেমিক প্রেমিকারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। ফেব্রুয়ারি 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে শুধু একটি তারিখে নয়, গোটা ফেব্রুয়ারি মাসটাই ভালোবাসার মাস। প্রত্যেকদিন প্রায় বিশেষ দিন প্রেমিক প্রেমিকার কাছে। আর এই মাসে গোলাপের চাহিদা প্রচুর বেশি। আর ভালোবাসার মাসে বাংলার গোলাপ পাড়ি দিচ্ছে বিদেশে। পৃথিবী ঘিরে গোলাপ ফুলের চাহিদা আকাশ ছোঁয়। বিশেষ দিনে যখন সারা বিশ্বের প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসা প্রকাশ করেন, কখনো গোলাপ ফুল বিক্রি বেড়ে যায় নাটকীয়ভাবে। পশ্চিমবঙ্গের রানাঘাট এবং আশপাশের এলাকার ধানতলা, আইশমালি, দত্তফুলিয়া, গাংনাপুর সহ অন্যান্য গ্রামে এই ফুলটি চাষ হয়। গোলাপ ফুল চাষের মরশুম শুরু হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং এই সময় চাষিরা বিশেষ যত্ন পরিচর্যা করেন। গোলাপের দাম প্রতি পিসে 2 থেকে 2.5 টাকা হলেও বিশেষ দিনগুলোতে তার দাম বেড়ে দাঁড়ায় 10 থেকে 12 টাকা। এই অঞ্চলের কৃষকরা ফুল চাষের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করে। দাদা, আপনার নাম? আমার নাম সুজয় রানা, কোথায় বাড়ি? রানাঘাট। হ্যাঁ, মূলত এই গোলাপ বাগানে কেন এসছেন? এই সামনে ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে, বাড়িতেও কিছু লাগবে, ওই জন্য গোলাপ ফুলটা নিতে এসেছি। এখানে বেশ ভালো দেখতে পাচ্ছি, রজনীগন্ধাও দেখতে পাচ্ছি, এছাড়া চন্দ্রমল্লিকা আছে, এটাও বাড়িতে সাজানোর জন্য নিতে এসেছি। গোলাপটাকে কেন চুজ করলেন? এই সামনে ভ্যালেন্টাইন্স ডে আছে, এই কারণেই গোলাপটা বেশি করে চুজ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর কত গোলাপ, দেখে মনটা ভরে যাচ্ছে এবং বাড়ির জন্য নিয়ে যাবো, এই জন্য নিতে এসেছি। প্রতি বছরই কি এখানে মানে এই গোলাপ কিনতে? বছর লাস্টের বছর আসেনি, তার আগের বছর এসেছিলাম একবার, এসে আমরা এখানে খুব ভালো লেগেছে, ওই জন্যই আবার এসেছি। আবার আমি একটা এখানে কাজে এসেছিলাম, সেই কাজের জন্য এসে দেখি এখানেও ভালোই গোলাপ হয়েছে, ওই কারণে আমরা আর গোলাপ নিতে চাইছি। যার সামনের বছর এই সামনে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোভাবে আরও মানুষ যাতে আরও আসতে পারে এবং দেখতে পারে, এখানে দেখে যাতে আরও পছন্দ হয়, সেই কারণেই এই জায়গাটাকে চুজ করা। আপনার নাম বললেন? সুজয় রানা। এবছর গোলাপের কেমন চাহিদা রয়েছে? গোলাপের চাহিদা ভালো, কারণ এখন শীতের সিজন, তারপরে বিয়ের মাস আছে, তারপরে সামনে রোজ ডে আছে, ভ্যালেন্টাইন ডে আছে, এই কারণে গোলাপের এখন চাহিদাটা ভালো আছে। অন্যান্য বারের তুলনায় এই বছর কেমন চাহিদা লক্ষ্য করা যাচ্ছে? প্রতি বছরই এই সময় চাহিদা থাকে, তবুও অন্য বারের তুলনায় এবার একটু বেশি। কারণ এবার মানে আবহাওয়া ভালো থাকার কারণে ফসলটা ভালো হয়েছে, আর রোগ প্রতিরোধ কম হয়েছে এবছর, ওই জন্য গোলাপটা অন্য বারের তুলনায় এবার ভালো প্রোডাকশন হচ্ছে এবং সেটার জন্য চাহিদাটা বেশি। এখান থেকে গোলাপ কোথায় কোথায় পাড়ি দেয়? এখান থেকে ধরেন ভিন রাজ্যে, আমাদের বাইরে এই বিহার, উত্তর উড়িষ্যা, তারপরে মধ্যপ্রদেশ, এদিকে মহারাষ্ট্র, সব জায়গায় যায় এবং বিদেশেও যায়। আচ্ছা, এই যে ধানতলা এলাকা, এখানে কি মূলত সবাই কি ফুল চাষের সঙ্গে যুক্ত? এখানে বেশিরভাগই ফুল চাষের সাথে যুক্ত। এছাড়া আর কি চাষ হয়? আর এই সবজি আছে আপনার, তারপরে ধান চাষ হয়, পাট হয়, এই সর্ষে হয়, কলা, সবজি চাষ, সব রকম চাষই এখানে হয়। সবচেয়ে বেশি ফুলের চাষের উপরে বেশি নির্ভর এখানে। কি ফুল হয় এখানে? এই রজনী, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা আছে, আরও বিভিন্ন যেসব সিজন ফুল হয়, সব রকম ফুলই এখানে মোটামুটি হয়। আপনার কত বিঘা জায়গা রয়েছে? আমি ওই ধরেন কন্টাকে ভাগ চাষি যাকে বলা হয়, আমার এই 2 বিঘার মতো চাষ করি আমি। কি চাষ করেছেন এগুলো? আমার এই গোলাপ আছে, সর্ষে আছে, গাঁদা আছে, রজনী আছে। তো এবছর লাভের মুখ দেখবেন মনে করছেন? আশা করা যায়। আপনার নাম? আমার নাম সুবোধ বিশ্বাস। কি নাম আপনার? আজাদ আলী শেখ। এই ফুলের আড়তে কি নাম? লোকারি ফুলবাজার। এখানে কোন কোন জায়গা থেকে ফুল চাষিরা নিয়ে আসেন? এই জায়গায় তোমার হলো ধানতলা, চাপড়া, চাঁদপুর, দৌলুয়া, এদিকে আশমালি, নাটাবেরিয়া, বাজিতপুর, এইসব জায়গার থেকে ফুল আছে। আপনারা যে ফুলগুলো এখানে কেনেন, আপনারা এই ফুলগুলো কোথায় পাড়ি দেয় আর কি বিক্রি করেন? বিদেশে যায়। কোন কোন জায়গায় যায়? নেপাল, কাঠমান্ডু, দিল্লি, বাইরে যায়। কিভাবে পাঠান আপনারা এই ফুলগুলো? বরফ দিয়ে প্যাকিং করে পাঠানো হয়, ঝুড়ির মাধ্যমে পাঠানো হয়, পেটির মাধ্যমে পাঠানো হয়। এই যে ফুলগুলো পাঠান, কীভাবে তারা কি অর্ডার দেয় না এখানে আসে কিনতে? বিজনেসের মাধ্যমে। আচ্ছা, কেমন দাম যাচ্ছে এখন? এখন গোলাপের দাম হলো 700 টাকা বান্ডিল, ডাচ গোলাপ। লোকাল গোলাপের শ হলো 350 টাকা 100 গোলাপের দাম। আর ডাচ গোলাপের বান্ডিলে 25টা থাকে, 20টা 25টা থাকে। এখন কেমন চাহিদা বেশি হওয়ার কারণটা কি? বিয়ের সিজন আছে, আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আছে, ওই জন্য।
এছাড়াও মানে বিদেশ ছাড়াও লোকালে কোথায় কোথায় বিক্রি হয় আপনাদের? লোকালে বলতে তোমার হলো শিলিগুড়ি, এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এই সমস্ত জায়গায় বিক্রি হয়। অন্যান্য সময় তুলনায় এখন কেমন চাহিদা রয়েছে? এখন মালের চাহিদা কম, এবছর বর্ষায় নষ্ট হয়ে গেছে, জমির ফসল সব কম এবছরে, দামটাও একটু চড়া। ফলন কম হওয়াতে দাম বেশি। হ্যাঁ, কি কি গোলাপ এখানে এই বাজারে পাওয়া যায়? লোকাল গোলাপও পাওয়া যায়, ডাচ গোলাপও পাওয়া যায়। এছাড়াও গোলাপ ছাড়াও চন্দ্রমল্লিকা, টাইগার, ওইসিস, এই অ্যাস্টার বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় ওইখানে। কি নাম বলেন আপনার? আজাদ আলী শেখ। কি নাম আপনার? মিলন মণ্ডল। আচ্ছা, এই যে ধানতলা থানার যে এখানে যে ফুল চাষ হয়, এখানে কোন কোন অঞ্চলে এই ফুল চাষগুলো অঞ্চল বলতে ধানতলা এরিয়া দিয়ে বেশি হয়। কোন কোন গ্রামে হয়? এটা ধরেন মনে করেন ধানতলা, শিমুলতলা, মাজার চাপড়া, পুরাতন চাপড়া, খরিদা চাপড়া, এদিকে পূর্ণনগর, নুকারি হয়, মাঠকুমড়া, কুটিরপাড়া এসব দিয়ে হয়। এই চাষটা বেশি হয়। কি কি আর আদার দেওয়া আছে রজনী, অন্য দূর দূর জায়গায় আছে, যেমন ধরেন এদিকে বঙ্কিমনগর, এদিকে বাজার একটা আছে, কল্যাণপুর আছে, এদিকে হয় ফুলের চাষ। গোলাপও আছে, এদিকে আর আহামারি নেই। এই গোলাপ আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওইখানে পাওয়া যায় না। আচ্ছা, আপনারা এই যে ফুলগুলো চাষ করেন এগুলো কোথায় বিক্রি করেন আপনারা? আমরা করি নুকারি, আর এক হচ্ছে ধানতলা। হাটে? হ্যাঁ, বাজারে। আচ্ছা, এটা ভোর 4টের থেকে বাজার লাগে। এখান থেকে ওই হাটের থেকে ফুলগুলো কোথায় 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 যায়? এটা যাবে হাওড়া, কেউ দেয়া আছে দিল্লি নিয়ে যায়, এখান থেকে প্যাক করে গাড়ি হয়ে চলে যায় ডাইরেক্ট দিল্লি, গুজরাট, বিহার, উড়িষ্যা, সবচেয়ে কেরালা, ব্যাঙ্গালোর এসব জায়গায় চলে যায়। ফুলের মধ্যে direct। সবচেয়ে বেশি চাষ করেন কোন ফুলটা? এখন 12 মাস থাকে রজনী আর গোলাপ। আর এই যে মল্লিকারা, এটা হচ্ছে তোমার সিজন চাষ, শীতকালেই হয়। শীতকাল পার হয়ে গেলে চাষ আর থাকে না। আচ্ছা, আর গেঁদাটা হয়। এই যে গোলাপ গাছগুলো কবে থেকে পরিচর্যা করেন আপনারা? এ বাগানটার বয়স মনে করেন আপনার 8 বছর হয়ে গেছে, একভাবে পরিচর্যা চলে। 8 বছর? 8 বছর। আচ্ছা, এটা যেমন 4 বছর হয়েছে, ওইটার আরেকটা আছে, ওটা আছে 10 বছর। এক একটা গোলাপ গাছ কত বছর পর্যন্ত ফুল মানে যত্নের উপর নির্ভর, যেমন যত্ন করবেন তেমন থাকবো। ঠিক আছে, 10 বছরও, 10-15 বছরও থাকবে, 20 বছরও থাকবে, এবছর কিন্তু কেমন যত্নের উপর নির্ভর। এবছর কেমন দাম পাচ্ছেন আপনারা? দাম এবছর মোটামুটি ভালোই আছে। ফসল ধরে তোমার মনে করো ফলন একটু কম আছে, এই জন্য মালও কম, একটু দামও বেশি, অল্প মালের দাম বেশি। পরিচর্যার উপরে কতটা জোর দিচ্ছিলেন মানে দিয়েছেন এই বছর? পরিচর্যা তো ভালোই দিয়েছি, কিন্তু ফসল তো সেরকম ভালো হয়নি, বৃষ্টিতে সব শেষ করে দিয়েছি। মানে বৃষ্টিতে মনে করো অনার্গার বৃষ্টি, এর তো মনে করো জমির শেকড়ই নষ্ট করে ফেলে যে ইয়ের গাছের। আপনার কত বিঘা জায়গা রয়েছে এরকম ফুল চাষ করেন? আমার এই 15 কাঠা গোলাপ আছে, আর 10 কাঠার মতো রজনী আছে। আচ্ছা, এই ব্যবসাটা কি মানে আপনি করতেন না তার আগে আপনার পরিবারের কেউ? হ্যাঁ, পরিবারে আরও আছে লোক করে। আপনার বাবা? হ্যাঁ, ওনারাও করে, বাবাও করে, বাবা, ভাই, দাদা সবাই ফুলের চাষই করে। সবাই একাই? হ্যাঁ, সব এই কাজের সাথে যুক্ত। আপনার নাম? মিলন মণ্ডল।